বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে, যার কথা ভেবে তুমি এই ভিডিওটা দেখছো সে তোমাকে নিয়ে কি ভাবছে। যার সাথে দেখো বন্ধু যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে 100% নেবে, যার সাথে 50 করবে নেবে, যার সাথে 40% করবে নেবে। এটা তোমাদের হাতে যখনই পড়বে তখনই ভাবে ডিভাইন তখনই তোমাকে কিছু বলার জন্য এটা দিয়েছেন। তো যার সাথে একদম রেজোনেট করবে না সে স্কিপ করে বেরিয়ে চলে যাবে। আর যারা আমার আজকের নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে না, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে। বেল বটনটা দাবিয়ে দিলে কি হবে না, আমার সাথে তোমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। আর এনার্জি কানেক্ট হয়ে গেলে রিডিং 100% তুমি পাবে। আর দেখো, সবার পক্ষে পার্সোনাল রিডিং করা সম্ভব হয় না, সেই জন্য এখান থেকে অনেক কিছু কিন্তু বন্ধু জেনে নেওয়া যায়। এবার যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চাইছো, যারা কোনো প্রতিকারের জন্য তোমরা চাইছো, যারা কোনো কিছু তোমরা সমস্যার সমাধান করবে, যাই হোক তার জন্য তোমরা কোথায় হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে। কোথায় করবে, নাম্বারটা 8336029137, এই নাম্বারে তোমরা বন্ধুরা হোয়াটসঅ্যাপ করবে। তাহলে ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক আজকে যে আমার বন্ধুরা যার কথা ভেবে এই ভিডিওটা দেখছে সে তোমাদের সম্পর্কে কী ভাবছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তারা যার কথা ভেবে এটা দেখছে তাদের জন্য কি ভাবছে। ডিভাইন বলো, আমার ভিউয়ার্সরা যার কথা ভেবে এই ভিডিওটা দেখছে, রিডিংটা দেখছে, তাদের মানুষেরা আমার ভিউয়ার্সদের জন্য কি ভাবছে। ডিভাইন বলো, আমার ভিউয়ার্সরা যার কথা ভেবে এই ভিডিওটা দেখছে, আমার ভিউয়ার্সদের নিয়ে তারা কি ভাবছে। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে বলা যাক কি ভাবছে। বটম অফ দ্য ডেক থেকে শুরু করব, দেখি কি বলা যায়। দেখো, যার কথা ভেবে তোমরা এই রিডিংটা দেখছো সে তোমাদেরকে নিয়ে কী ভাবছে, বিষয়টাই সে ভাবছে। দেখো, থার্ড পার্টি প্রবলেম তোমাদের মধ্যে একটা ছিল। ইন ফিউচার সে চাইছে তোমাকে নিয়ে দেখো দূরে কোথাও এগিয়ে যেতে, থার্ড পার্টিকে পিছনে ফেলে রাখতে। ইন ফিউচার তোমাদের জীবনে কোনো একটা মানে তার প্রবলেম একটা ক্রিয়েট হতে পারে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তোমাকে নিয়ে সে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে চলে যেতে চাইছে, কিন্তু সে পারছে না। তার জীবনে দুঃখ, দৈন্য, দারিদ্রতার একটা গ্রহণ দেখো লেগে আছে, কিন্তু সে তোমাকেই চাইছে। দেখো, সে কিন্তু তোমাকে চাইছে, তোমাকে বিয়ে করতে চাইছে, তোমার সাথে থাকতে চাইছে। এটা দেখো, যারা ম্যারিড, আনম্যারিড, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে প্রত্যেকের জন্য কিন্তু এই রিডিংটা। এবার চলো দেখো, গিভ অ্যান্ড টেক করতে চাইছে, তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, তোমার সাথে রোম্যান্স চাইছে, সব কিছু চাইছে। দেখো, তার জন্য সে কিন্তু ব্যালেন্স করে চলেছে। তার মধ্যে নেচারের দেখো গুণগুলো সব কিন্তু আছে, কিন্তু রাত বিরেতে দেখো তার ঘুম নেই, তার মাথার যন্ত্রণা কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ, মাথার যন্ত্রণা শুরু, তার ঘুম আসছে না, কিন্তু সে চাইছে যে তোমার সাথে সমান আগে যা ব্যবহার করেনি
এখন সমান ব্যবহার করে তোমার সন্তানকে নিয়ে, তোমার আশেপাশের মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে থাকতে চাইছে। তোমার সাথে যতটুকু ভালোবাসা রয়েছে ততটুকু কিন্তু সেই ভালোবাসাটা আজও কিন্তু সে সরিয়ে দেয়নি। কিপ্টের মতো যেটুকু আছে যত্ন করে রেখেছে। তোমার সামনে সাকসেস চাইছে দেখো, আর তোমার সাথে সে গেইনার হতে চাইছে, যে সব কিছু শান্তিপূর্ণভাবে সব কিছু মিটিয়ে নিয়ে শান্ত মাথায় সব কিছু পেয়ে গেইনার হতে চাইছে। তোমার যার কথা ভাবছো তাকে কিন্তু দুজন মানে পার্সন তাকে কিন্তু চিটিংবাজি করেছে। দেখো, চিটিংবাজি করেছে তাকে। সে কিন্তু তার জন্য মাঝে মধ্যে উদাস নিরাশ হয়ে যাচ্ছে, ভাবছে সূর্য বোধহয় আর উঠবে না। তো সূর্য উঠবে, মাঝে মাঝে তার মাথার মধ্যে দেখো ডেভিল এনার্জি থাকলেও তোমাকে কিন্তু একই শিকলে সে বেঁধে রেখে দিয়েছে। তাহলে বন্ধু, জানা গেল যে সে, যার জন্য তুমি এই রিডিংটা আজকে দেখছো, সে তোমাকে নিয়ে কি ভাবছে। আচ্ছা, এবার পরে দেখা যাক যে তোমার মানে পার্টনার যে অনেক দিন ধরে তোমাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে কি এখনও কি সম্ভব ফিরে আসা? তাহলে আমি একটু দেখে নিই। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তারা, তাদের সাথে যাদের নো কন্ট্যাক্ট রয়েছে, তাদের কি এখনও পসিবল ফিরে আসাটা? এখনও কি পসিবল? ডিভাইন বলো যে এখনও কি পসিবল ফিরে আসাটা? ডিভাইন বলো, এখনও কি পসিবল ফিরে আসাটা? ডিভাইন বলো, এখনও কি পসিবল ফিরে আসাটা? এখনও কি পসিবল হবে ফিরে আসাটা? ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তারা যাদের সাথে নো কন্ট্যাক্ট রয়েছে আজ অনেক দিন ধরে, 1.5 বছর, 2 বছর, 1 বছর, তাদের কি এখনও সম্ভব ফিরে আসাটা? ডিভাইন বলো। দেখো, এখনো পসিবল ফিরে আসাটা। সে কি চাইছে দেখো, ভালোবাসা চাইছে, ভালোবাসাটা মজবুত একটা স্ট্রং জায়গায় যাবে, কিন্তু এখনো চাইছে সে ফিরে আসতে। আর সে, তার মধ্যে ওয়েল পার্সোনালিটি আছে, সে জানে যে কোনো সমস্যায় পড়লে আমি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। সে হিংস্র জন্তুকে দেখো পোষ মানিয়েছে, তাই হিংস্র জন্তুকে যে পোষ মানাতে পারে সে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। সে মানে তার জীবনে ছোটোর থেকে অনেক রকম সমস্যা বা অনেক সমস্যা দেখেছে, যে সেইখান থেকে সে বেরিয়ে আসতে পেরেছে, আজও সে বেরিয়ে আসতে পারবে, সেটাই ভাবছে। কিন্তু ভাবলে কি হবে, সে কিন্তু তার অবস্থা দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে দিয়ে একটা শনি গ্রহণ যোগ সৃষ্টি হয়েছে। সে হ্যাপি ফ্যামিলি কিন্তু চাইছে তোমার সাথে, কিন্তু তোমার প্রতি কিন্তু তার একটা রাগ, জেদ একটা কিন্তু আজও কাজ করছে। এবার দেখো, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তোমার যার সাথে নো কন্ট্যাক্ট রয়েছে সেও কিন্তু তুমি ছাড়া বাঁচতে পারছে না। কেননা সে অন্য জায়গায় যতই যাক না কেন, তো তার অন্তরের ভিতরে তুমি 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 রয়েছে। দেখো, সে কিন্তু তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, শাসন করার ক্ষমতা আছে, তোমাকে, তোমার সন্তানকে চাইছে। দেখো, তার জন্য সে কিন্তু এখনও তান্ত্রিক বাড়ি যাচ্ছে, সেখানে গিয়ে টুকটাক সব কিছু করছে, কিন্তু তার মানে এখনও 100% চান্স আছে যে তোমার কাছে তোমার পার্টনার ফিরে আসবে বন্ধু। এখনও 100% বন্ধু চান্স আছে তোমার কাছে ফিরে আসার, 100% চান্স আছে। আচ্ছা, এবার দেখে নেব যে তোমার যারা শত্রু তাদের অবস্থা কি চলছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে
আমার যারা ভিউয়ার্স আছে তাদের যারা শত্রু তাদের অবস্থা এখন কেমন আছে? ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের যারা শত্রু তাদের অবস্থা এখন কেমন আছে? ডিভাইন বলো যে আমার যারা মানে আমার ভিউয়ার্সদের যারা শত্রু তাদের অবস্থা এখন কেমন আছে? ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের যারা শত্রু তাদের অবস্থা এখন কেমন আছে? ডিভাইন বলো তুমি। দেখো বন্ধু, যেটা বলবো যে তোমার যারা শত্রু তাদের অবস্থা কেমন আছে, আমি বটম অফ দ্য ডেক দিয়ে শুরু করছি। দেখো এখানে দেখাচ্ছে যে তোমার যারা শত্রু তাদের অবস্থা, কারোর সাথেই সম্পর্ক ডেথ হয়ে গেছে, একদম মাটিতে মিশে গেছে কিন্তু অবস্থাটা। সূর্য অবশ্যই উঠবে, কিন্তু এখানে সূর্য ওঠার কথা তো দেখা মানে বিষয়টা তো তা নয়। দেখবো তাদের অবস্থা কীরকম, তাদের অবস্থা মাটিতে মিশে কিন্তু গেছে। এবার দেখো তাদের টাকা পয়সার দিক থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে টাকা পয়সা কিন্তু একদম মানে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। দেখো সে প্যাথোস হয়ে আছে তোমার শত্রুরা, তাদের কিন্তু কোথাও গিয়ে কোর্ট কেস চলছে, কোর্টে তাদের যেতে হবে, কোর্ট কেস তাদের চলছে এই মুহূর্তে। তোমার শত্রুদের দেখো চন্দ্রের অবস্থাটা ভালো নয়, চন্দ্রের পজিশনটা ভালো নয় বলে, চন্দ্র হচ্ছে মনের কারক, ভালো নয় বলে মন ভেঙে যাচ্ছে, যে কোনো কাজ করতে পারছে না, ঠিক মতো দাঁড়াতে পারছে না, সব কাজে গ্রোথ থাকা সত্ত্বেও পারছে না তোমার যারা শত্রু। আচ্ছা তোমার শত্রুদের দেখো এই মুহূর্তে বডি ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ নেই, মুখে কোনো হাসি নেই, তার কাছে কিন্তু সব থাকা সত্ত্বেও সে কিন্তু হিরো থেকে জিরো। দেখো তার মধ্যে দেখো ওয়েল পার্সোনালিটি আছে, সে একটা হিংস্র জন্তুকে বশ বানিয়ে নিতে পারছে, কিন্তু তার সত্ত্বেও তার অবস্থা দেখো খুব সঙ্গীন। টাকা পয়সা একদম দেখো কোথাও গিয়ে তার আটকে গেছে। আর যেটা হচ্ছে তাকে কিন্তু কেউ মানে কি বলবো, ভালো মানুষই সুযোগ নিয়ে তোমার শত্রুকে কিন্তু ছোড়া মারছে। দেখো অবস্থা তাদের পরিণতি দেখো, তারা একদম ক্লান্ত হয়ে একদম মাটিতে নুয়ে পড়েছে, সেখান থেকে আর উঠে দাঁড়াবার কোনো ক্ষমতা তাদের কিন্তু নেই। দেখতে পাচ্ছ তাদের আর্থিক অবস্থা খুব খারাপ, শনির গ্রহণ যোগ একটা সৃষ্টি কিন্তু হয়েছে এখানে। দেখো তারা ব্যালেন্স করার চেষ্টা করছে, ব্যালেন্স কিন্তু করতে পারছে না। ঠিক আছে, এবার দেখে নেব কার কোন মানে কোন মাসটা খুব গুরুত্বপূর্ণ। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের কোন মাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের কোন কোন মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের কোন কোন মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা দেখো তোমাদের গুরুত্বপূর্ণ মাস যেটা আমি বলবো সেটা হচ্ছে
তোমাদের চারটে, আচ্ছা বটম অফ দ্য ডেকটা দেখে নিই, দাঁড়াও। আচ্ছা 5টা, আচ্ছা তোমাদের 5টা মাস কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেমন তোমাদের জানুয়ারি মাসটা অনেকেরই গুরুত্বপূর্ণ গেছে, জানুয়ারি মাসটা। আর হচ্ছে ধরো ফেব্রুয়ারি চলছে, এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই মাসটা অনেকের জীবনে গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে। এইবার দেখো এটাও দেখাচ্ছে জুলাই মাসটা প্রচণ্ড, জুলাই মাসে তোমাদের এক্স পার্টনার তোমাদের কাছে কিন্তু ফিরে আসার একটা অনেকেরই এখানে ফিরে আসার আমি কিন্তু সম্ভাবনা দেখছি। আচ্ছা এবার হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসটা কিন্তু অনেকের জীবনে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা সেপ্টেম্বর মাসটা আর এই ফেব্রুয়ারি মাসটাও কিন্তু অনেকের জীবনে গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে বন্ধু। তাহলে যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক করবে, শেয়ার করবে, আর যার সাথে মিললো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কত % তোমাদের মিলেছে। তোমরা সেটা অবশ্যই করে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। টাটা, বাই বাই।